Hi and welcome there. This is MD Abdul Mohamed Khan from UKS's Learning English Program. আজকে আমরা শিখব মডাল ভার্বস এবং এর ব্যবহার এবং এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন মডাল ভার্বসের সঠিক ব্যবহার, আমরা কখন মডাল ভার্বস ব্যবহার করব, আমাদের প্রাত্যহিক জীবনে মডাল ভার্বস কীভাবে আমরা ব্যবহার করতে পারি এবং ক্যান দিয়ে কিভাবে আমরা প্রাত্যহিক জীবনের কথাবার্তা বলতে পারি এবং ক্যানের ব্যবহার সম্বন্ধে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। Modals. A modal is a type of auxiliary verb that is used to express ability, possibility, obligation, suggestion, advice, order or permission. মডাল ভার্ব হচ্ছে এক ধরনের সাহায্যকারী ভার্ব যা আমরা সামর্থ্য, সম্ভাবনা, বাধ্যবাধকতা, উপদেশ, আদেশ বা কোনো অনুমতির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন আমাদেরকে জানতে হবে ইংরেজিতে মডাল ভার্বস কোনগুলা। চলুন আমরা জেনে নিই যে মডাল ভার্বস কোনগুলো। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, হ্যাভ টু। আমরা যদি এগুলো মুখস্থ রাখতে পারি তাহলে দেখা যাবে যে অনেক সময় আমাদেরকে এটা হেল্পফুল হবে। তো আমরা এই জন্য এগুলো একটা ছন্দ আকারে মুখস্থ করতে পারি। যেমন আমরা একসাথে বলতে পারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, হ্যাভ টু। এখন আমার সাথে একবার বলার চেষ্টা করুন। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, হ্যাভ টু। আবার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, হ্যাভ টু। তাহলে এখন যদি আমরা একবারে বলি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, হ্যাভ টু। ভেরি সিম্পল। চলুন এখন দেখে নেওয়া যাক এদের ব্যবহার। ফর্মুলেশন অফ মডাল ভার্বস। মডাল ভার্বসের প্রথম যে ফর্মুলেশনটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে দে আর অলওয়েজ ফলোড বাই দ্য ইনফিনিটিভ উইদাউট টু। যে ওরা ইনফিনিটিভের মতো আচরণ করে, মানে ওদের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এদের সাথে টু থাকে না, কিন্তু এদের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন ক্যান গো, মে গো, শুড গো। সবগুলো মডালের পরেই সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা জানি যে প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো মডালের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দে আর ইউজড অ্যাজ ডিরেক্ট, নেগেটিভ অ্যান্ড কুয়েশ্চেন ফর্ম। আমরা এগুলাকে নেগেটিভ এবং কুয়েশ্চেন ফর্মে সরাসরি ব্যবহার করতে পারি। যেমন ক্যান্ট গো, ক্যান গো থেকে আসছে ক্যান্ট গো। আবার যদি এটাকে আমরা এখন প্রশ্ন করি, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, সরাসরি আমরা এটা প্রশ্নে নিয়ে আসছি, ক্যানটা সামনে নিয়ে আসছি। দে রিমেইন সেম ফর অল দ্য নাউন অ্যান্ড প্রোনাউন। তারা সবগুলো প্রোনাউন এবং নাউনের ক্ষেত্রে সেম থাকে। যেমন আই ক্যান, হি ক্যান। এখানে হি ক্যানস হবে না, যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় আমরা ভার্বের সাথে এস যোগ করতে হবে, এরকমটা হবে না। দে নেভার কম্বাইন উইথ আদার মডাল অর অক্সিলারি ভার্বস। তারা অন্য কোনো মডালের সাথে বা অক্সিলারি ভার্বের সাথে একত্রিত হয় না। যেমন আমরা বলতে পারবো না আই অ্যাম ক্যানিং, আমি পারতেছি, এটা কখনোই সম্ভব হবে না, কারণ ক্যান একটা মডাল ভার্ব। এই হচ্ছে ওদের ফর্মুলেশন। তো আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাসে দেখব যে ক্যান দিয়ে কিভাবে আমরা প্রাত্যহিক জীবনে কথা বলতে পারি, বা আমরা কথা বলার ক্ষেত্রে কিভাবে ক্যান ব্যবহার করতে পারি। এবং ইন স্পিকিং ইংলিশ ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। আমরা যদি এই ক্যানের ব্যবহার সঠিকভাবে জানতে পারি তাহলে দেখা যায় যে আমরা প্রাত্যহিক জীবনের প্রায় 20% কথাই বলতে সক্ষম হই। সো লেটস বিগিন। আমরা এখানে যে ক্যানের লেসনটা আলোচনা করতেছি, এখানে এটা নাম দিছি আমরা আই ক্যান ডু। মানে ডু বলতে এখানে আমরা বোঝাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং কখন আমরা এটা ব্যবহার করব? যখন আমরা বাংলা বাক্যে এটা দিয়ে সামর্থ্য বুঝাবে, যদি অ্যাবিলিটি বোঝায়। এখন আমরা একটু চিন্তা করি, যখন আমরা বাংলা কথা বলি তখন বাংলা বাক্যে সাধারণত সামর্থ্য কখন বোঝায়? যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই। আমি বললাম যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, অবশ্যই এটা সামর্থ্য বোঝাচ্ছে। একটু খেয়াল করবেন বাক্যের শেষে কী আছে? পারি আছে। আবার বললাম যে সে খুব ভালো গান গাইতে পারে, শেষে কী আছে? পারে আছে। এটা দ্বারাও সামর্থ্য বোঝাচ্ছে। আবার যদি আমরা বলি যে আপনি ইচ্ছে করলেই তাকে সাহায্য করতে পারেন, শেষে কী আছে? পারেন। এটা দ্বারাও সামর্থ্য বোঝাচ্ছে।
এই যে পারি, পারো, পারে, পারেন হচ্ছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের বাংলা ভাষাটা খুব ভদ্র ভাষা, মডেস্ট। আমরা ছোটদেরকে বলি তুমি, সমবয়সী যারা আছে তাদেরকে বলি তুই, আবার বড় যারা আছে তাদেরকে আপনি বলি। এই কারণে দেখা যাচ্ছে এই এক শব্দটা সেম কিন্তু একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। পারি থেকে পারো হচ্ছে, পারে হচ্ছে, পারেন হচ্ছে। কিন্তু ইন ইংলিশ অ্যাবিলিটি মিনস সামর্থ্য, এটা সামর্থ্যই বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি এইভাবে যদি বাংলা বাক্যের শেষে বা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে এই শব্দগুলো থাকে, পারি, পারো, পারে, পারেন, অথবা সামর্থ্য বোঝায়, তাহলে আমরা আজকের এই স্ট্রাকচারগুলো ফলো করব। তো আমরা সাধারণত কোন স্ট্রাকচারগুলো ফলো করি একটু দেখে নিই। প্রথম স্ট্রাকচার যেটা, আই ক্যান, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য। আমরা যখন হাবোধক কোনো বাক্য বলি তখন বলতেছি আই ক্যানে পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আপনি বললেন আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারি। তারপরে এখানে দেখেন আমরা সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করছি, এবং যখনই আমি বলতেছি আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে। তো আমরা তো সবসময় অ্যাফার্মেটিভ বাক্য বলি না, আমরা মাঝে মধ্যে প্রশ্নও করি। যখন আমরা প্রশ্ন করি তখন আমরা বলতে হবে এই ক্যানটা সামনে নিয়ে আসবো। যেমন ক্যান আই গো, আমি কি যেতে পারি? ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তার মানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা এই ক্যানটা সামনে নিয়ে আসতেছি। আবার যখন আমরা কোনো না বোধক বাক্য বলবো, নেগেটিভ বাক্য বলবো, তখন আমরা ক্যানের সাথে নট যোগ করতেছি। যেমন আই ক্যান নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। তো আবার আমরা যখন কোনো ডব্লিউএস ফর্ম মানে কোনো কারণ জিজ্ঞাসা করতে যাচ্ছি, তখন আমরা এই ডব্লিউএস কোয়েশ্চেনের সাথে ক্যান দিয়ে তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে যদি আমরা ডব্লিউএস কোয়েশ্চেন, একটা ডব্লিউএস কোয়েশ্চেন নেই হোয়াট, যে হোয়াট ক্যান আই ডু, আমি কী করতে পারি। আরেকটা ডব্লিউএস কোয়েশ্চেন নিলাম হোয়ার, হোয়ার তো কোথায়। হোয়ার ক্যান আই, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আমরা নিলাম গো। সো হোয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এটা ডব্লিউএস কোয়েশ্চেন। তাইলে এখানে আমরা চারটা স্ট্রাকচার আমরা পেলাম। একটা হচ্ছে আই ক্যান গো, আমরা গো এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম হিসেবে ধরলাম। ক্যান আই গো, আমি কি যেতে পারি। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না, আমরা ক্যান নটের কন্ট্রাকশন হিসেবে ইউজ করব ক্যান্ট। দেন হোয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। এখন আপনারা যদি একটু আমার সাথে বলেন তাহলে এটা আপনাদের জন্য ইজি হয়ে যায় এইভাবে, যে আই ক্যান গো, ক্যান আই গো, আই ক্যান্ট গো, হোয়ার ক্যান আই গো। আই ক্যান গো, ক্যান আই গো, আই ক্যান্ট গো, হোয়ার ক্যান আই গো। আই ক্যান গো, ক্যান আই গো, আই ক্যান্ট গো, হোয়ার ক্যান আই গো। এখন চারটা স্ট্রাকচার একবারে বলার চেষ্টা করেন। আই ক্যান গো, ক্যান আই গো, আই ক্যান্ট গো, হোয়ার ক্যান আই গো। আই ক্যান গো, ক্যান আই গো, আই ক্যান্ট গো, হোয়ার ক্যান আই গো। এইভাবে আই ক্যান গো, আমি যেতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। হোয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। চলুন এখন আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা একটু অ্যানালাইজ করি। যখন আমাদের অ্যাফার্মেটিভ হয় তখন আমরা সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, কারিম ইউজ করি। যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা বা আপনি, দে, তারা, হি, সে, শি, সে মহিলাদের ক্ষেত্রে, ইট, ইহা, কারিম যে কোনো নাউন, যে কোনো নাম, যে কোনো প্রপার নাউন। যেমন আমি যেতে পারি, আই ক্যান গো। এখন আমরা যদি বাক্যটা একটু লম্বা করতে চাই তাহলে এখানে আমরা কিছু যুক্ত করব। যুক্ত করার জন্য আমরা এখানে এসজি ব্যবহার করছি। এসজি মিনস সুপার গ্লু, বাট এটা আমরা আমাদের পড়ার সুবিধার্থে বোঝাচ্ছি। এখানে আমরা সুপার গ্লু বলতে মেন করছি কনজাংশন বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে একটা সেন্টেন্স লম্বা করার ক্ষেত্রে। যেমন আই ক্যান গো টু ইয়োর হাউস, আমি তোমার বাসায় যেতে পারি। একটা সেন্টেন্স টু ইয়োর হাউস, এটা লম্বা হচ্ছে। আমরা যেতে পারি, উই ক্যান গো। তো আমরা সাবজেক্ট সম্বন্ধে এর আগের ভিডিওতে কিছু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে আই, উই, ইউ, দে, হি, শিট, কারিম। তো সাবজেক্টগুলো আমরা যদি এভাবে মুখস্থ রাখতে পারি, আই, উই, ইউ, দে, হি, শিট, কারিম। আই, উই, ইউ, দে, হি, শিট, কারিম। তারপর ক্যান, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন আপনি বলবেন যে সে মহিলা রান্না করতে পারে, তাহলে কি হবে, শি ক্যান, রান্না করার ইংরেজি কি, কুক। সো শি ক্যান কুক, সে রান্না করতে পারে। এখন আপনি বললেন সে ফুটবল খেলতে পারে, হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে।
আমরা ভিডিও শেষে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আরও কয়েকটা এক্সাম্পল দেখব। চলুন এখন দেখে নিই আমরা নেগেটিভ নেগেটিভ স্ট্রাকচারটা আমরা কীভাবে অ্যানালাইজ করতে পারি। নেগেটিভের জন্য আমরা ফলো করতে প্রশ্নবোধক যে ক্যান আই গো, আমি কি যেতে পারি, ইন্টারোগেটিভ। এবং এটার জন্য স্ট্রাকচারটা আমরা ফলো করব, প্রথমে ক্যান, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান উই গো, আমরা কি যেতে পারি। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারো। ক্যান ইউ স্পিক, তুমি কি বলতে পারো। ক্যান শি কুক, সে কি রান্না করতে পারে। তাহলে আমরা এটাকে এভাবে পড়তে পারি, ক্যান আই, ক্যান উই, ক্যান ইউ, ক্যান ইউ, ক্যান দে, ক্যান হি, ক্যান শি, ক্যান ইট, ক্যান কাবির। ক্যান আই, ক্যান উই, ক্যান ইউ, ক্যান ইউ, ক্যান দে, ক্যান হি, ক্যান শি, ক্যান ইট, ক্যান কারিম। বা এখানে আপনার নামও আপনি ইউজ করতে পারেন, আপনার বন্ধুর নামও আপনি ইউজ করতে পারেন। ইয়েস, চলুন এখন দেখে নেওয়া যাক আমাদের নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ যখন হচ্ছে তখন আমরা ফলো করতেছি আই ক্যান্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন আপনি বলতেছেন যে আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। এখন আপনি বলবেন আমি বলতে পারি না, আই ক্যান্ট স্পিক। আমি খেলতে পারি না, আই ক্যান্ট প্লে। বললেন যে সে মহিলা রান্না করতে পারে না, শি ক্যান্ট কুক। বললেন যে সে কম্পিউটার চালাতে পারে না, হি ক্যান্ট অপারেট কম্পিউটার। বললেন করিম বুঝতে পারে না, করিম ক্যান নট আন্ডারস্ট্যান্ড বা করিম ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা এগুলা এভাবে মনে রাখতে পারি, আই ক্যান্ট, উই ক্যান্ট, ইউ ক্যান্ট, ইউ ক্যান্ট, দে ক্যান্ট, হি ক্যান্ট, শি ক্যান্ট, ইট ক্যান্ট, কারিম ক্যান্ট। আই ক্যান্ট, উই ক্যান্ট, ইউ ক্যান্ট, ইউ ক্যান্ট, দে ক্যান্ট, হি ক্যান্ট, শি ক্যান্ট, ইট ক্যান্ট, কাবির ক্যান্ট বা কারিম ক্যান্ট। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন আদার ওয়ার্ডস। এখন আসি আমরা ডব্লিউএস ফর্ম, সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা অংশ। ডব্লিউএস ফর্মের জন্য আমাদের কিছু ডব্লিউএস কোয়েশ্চেন জানতে হবে। এখানে আমরা একটা ডব্লিউএস কোয়েশ্চেনের একটা লিস্ট দেওয়া আছে, যেমন হোয়াট, কি, হোয়েন, কখন, হোয়াই, কেন, হোয়ার, কোথায়, হু, কে বা কারা, হুম, কাকে, উইথ হুম, কার সাথে, টু হুম, কার দিকে, বাই হুম, কার দ্বারা, হাউ, কিভাবে বা কেমন, হাউ মেনি, কয়টি, যেগুলো আমরা গণনা করতে পারি, কাউন্টেবল, হাউ মাচ, কতটুকু, যেগুলো আমরা গণনা করতে পারি না, হাউ লং, কতক্ষণ, হাউ ফার, কত দূর, হাউ অফেন, কতবার। এই ডব্লিউএস কোয়েশ্চেনগুলো আমরা যদি জানা থাকে তাহলে আমরা অর্থ অনুযায়ী বাক্য গঠন করতে পারতেছি। যেমন আপনি বললেন আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই, ভার্বের প্রেজেন্ট ফর্মের জায়গায় আমরা ভার্ব একটা করার ইংরেজিটা বসিয়ে দিই, ডু। হোয়াট ক্যান আই ডু ফর ইউ মাই ফ্রেন্ড, বন্ধু আমি তোমার জন্য কী করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ মাই ফ্রেন্ড। বলেন যে কখন তুমি আসতে পারো, হোয়েন ক্যান ইউ, আসার ইংরেজি কাম, হোয়েন ক্যান ইউ কাম। তার মানে এই ডব্লিউএস কোয়েশ্চেনগুলো অর্থ অনুযায়ী আমরা বসাতে পারলেই আমাদের সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো ডব্লিউএস কোয়েশ্চেনগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হু, হুম, টু হুম, উইথ হুম, বাই হুম, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, হাউ অফেন। আপনি যদি আরও ধীরভাবে বলতে চান, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হু, হুম, টু হুম, উইথ হুম, বাই হুম, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, হাউ অফেন। তারপর ক্যান, আমরা সাবজেক্ট ইউজ করব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভেরি সিম্পল। যেমন আপনি বললেন যে হাউ লং ক্যান ইউ স্টাডি অ্যাট নাইট, রাতের বেলা আপনি কতক্ষণ পড়াশোনা করতে পারেন। ইয়েস, সে আনসার দিল আই ক্যান স্টাডি অ্যাপ্রক্সিমেটলি 4 আওয়ার্স অ্যাট নাইট, যে আমি রাতের বেলা সর্বোচ্চ বা প্রায় 4 ঘন্টা পড়াশোনা করতে পারি। তো এখানে প্রশ্ন হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনে আমরা অ্যাফার্মেটিভ আনসার দিছি। এখন আবার আপনাকে প্রশ্ন করা হলো যে হোয়াট কাইন্ড অফ গেম ক্যান ইউ প্লে, আপনি কোন ধরনের খেলা খেলতে পারেন। আপনি আনসার দিলেন আই ক্যান্ট প্লে ফুটবল বাট আই ক্যান প্লে ক্রিকেট, যে আমি ফুটবল খেলতে পারি না কিন্তু আমি ক্রিকেট খেলতে পারি। তার মানে এখানে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা সেন্টেন্সে পেয়ে গেলাম। যখন আমরা অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্টের পর ক্যান্ট, আবার যখন অ্যাফার্মেটিভ হচ্ছে তখন আমরা সাবজেক্টের পরে ক্যান বসিয়ে দিলাম। তাহলে না বোধকের সময় যখন আমরা না বলবো তখন ক্যান্ট, যখন আমরা হা বোঝাতে চাচ্ছি তখন আমরা ইউজ করতেছি ক্যান। ভেরি সিম্পল। চলুন এখন দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পল। অ্যাফার্মেটিভ কয়েকটা সেন্টেন্স, যেমন আই ক্যান সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারি। উই ক্যান প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি। ইউ ক্যান কাম উইথ আস, তুমি আমাদের সাথে আসতে পারো। হি ক্যান সিং এ সং ভেরি নাইসলি, সে খুব চমৎকারভাবে গান গাইতে পারে। দে ক্যান অপারেট এ কম্পিউটার, তারা কম্পিউটার চালাতে পারে।
চলুন এখন দেখে নিই একটা নাবোধক বা নেগেটিভ বাক্য, যেমন আই ক্যান্ট সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারি না। উই ক্যান্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি না। ইউ ক্যান্ট কাম উইথ আস, তুমি আমাদের সাথে আসতে পারো না। শি ক্যান্ট সিং এ সং ভেরি নাইসলি, দে ক্যান্ট অপারেট কম্পিউটার, রহিম ক্যান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, রহিম সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে না। চলুন এখন দেখে নিই আমরা কিছু ইন্টারোগেটিভ বাক্য, যেমন ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমি কি এক গ্লাস পানি পেতে পারি। আমরা কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে ক্যান আই হ্যাভ ইউজ করতে পারি, বা পাওয়ার ক্ষেত্রে যেমন বললেন যে ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, ক্যান আই হ্যাভ ইয়োর ফোন নাম্বার প্লিজ, ক্যান আই হ্যাভ এ শার্ট প্লিজ, এভাবে আমরা বলতে পারি। 2 নম্বর বাক্যটা আমরা একটু ফলো করি, ক্যান উই গো শপিং টুগেদার, আমরা কি শপিংয়ে যেতে পারি একসাথে। ক্যান রাহিম স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ক্যান মিস্টার টম অ্যাটেন্ড ইন ক্লাস রেগুলারলি, ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন দয়া করে। ক্যান ইউ সুইচ অফ দ্য লাইট, আপনি কি লাইটটা অফ করতে পারেন। এখন আপনি বলবেন যে আপনি কি জানালাটা বন্ধ করতে পারবেন। ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, ক্যান ইউর সিস্টার ড্রাইভ এ কার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনি কি আপনার ফ্যামিলি সম্বন্ধে আমাকে কিছু বলতে পারেন। এখন যদি আপনি বলেন আপনার বন্ধু সম্বন্ধে কিছু বলেন, তাহলে আপনি বলবেন কি, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্রেন্ড, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর কান্ট্রি, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর ভিলেজ, ইয়েস, ক্যান ইউ প্লে ফুটবল, ক্যান ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসতে পারো। ক্যান দে অপারেট এ কম্পিউটার, ক্যান আদিল রাইড বাইসাইকেল ফেয়ারলি ওয়েল, আদিল কি খুব ভালোভাবে বাইসাইকেল চালাতে পারে। আমরা বাইসাইকেল চালানোর ক্ষেত্রে ইউজ করব রাইড, গাড়ি চালানোর ক্ষেত্রে ইউজ করব ড্রাইভ, কম্পিউটার চালানোর ক্ষেত্রে ইউজ করব অপারেট। ওকে, এই ভার্বগুলোর ডিফারেন্স সম্বন্ধে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, ভার্ব কোন জায়গায় কীভাবে ব্যবহার করতে হয়। চলুন এখন দেখে নিই আমরা কিছু ডব্লিউএস কোয়েশ্চেন। হোয়ার ক্যান আই বাই এ কিলো অফ অ্যাপল, when can you come to my office, how long can Mr. Tom work every day, how often can he help you, how long can I wait for you, আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করতে পারি। when can he return my money, সে কখন আমার টাকাটা ফেরত দিতে পারে। which computer program can he learn here, কোন কম্পিউটার প্রোগ্রামটা সে এখানে শিখতে পারে। what can you cook for dinner, sir, when can you teach my children, how can you climb up the longest hill, যে আপনি কীভাবে এই দীর্ঘতম পাহাড়টা চড়তে পারেন। এই হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। নাও ইটস ইয়োর টার্ন, এখন আপনার সময়, আপনি এইভাবে কিছু বাংলা বাক্য নিজে থেকে তৈরি করেন যেগুলো দ্বারা সামর্থ্য বোঝাচ্ছে, এবং নিজে নিজে এগুলাকে ট্রান্সলেট করার চেষ্টা করেন। যদি আপনি দেখেন যে আপনার পারতেছেন তাহলে তো ভালো, যদি দেখেন যে সমস্যা হচ্ছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার সমস্যার কথা কমেন্ট বক্সে লিখতে পারেন, বা আমাদের ফেসবুক পেজে উল্লেখ করতে পারেন, অথবা সরাসরি আমাদের নাম্বারে আপনি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ।